সুন্দর এবং ইউনিক একটা কেকের ডিজাইন নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই কেকটা রেডি করে দেখাবো। অনেক কিউট ছিল, মাশাআল্লাহ। তো চলেন কাজে চলে আসি। এটা ছিল আমার 1 পাউন্ডের চকলেট ময়েস্ট কেক। তো আমি কেকটাকে সুন্দরভাবে একটু ফিনিশিং করে নিচ্ছি। আসলে সবাই রোদের মধ্যে অনেক ভিডিও শ্যুট করে আমার কাছে সুন্দর লাগে। আমিও যখন করতে গেলাম দেখলাম যে না, আমার লাইটিং সেট আপ এবং রোদের আলোটা কোনোটাই সুন্দরভাবে ম্যাচ হয় নাই। যাই হোক, এটা তো জাস্ট ফিনিশিং টাচ আপ। ডেকোরেশনের পালার মধ্যে দেখতে ভালোই দেখাবে ইনশাল্লাহ। তো এই তো ডেকোরেশনে চলে আসলাম। এরপর হচ্ছে আমি কিছু চকলেট টপার অ্যাড করে দিচ্ছি। এই টপারগুলোর জন্য আমি কোনো মোল্ড ইউজ করিনি, জাস্ট বেকিং পেপারের মধ্যে চকলেট দিয়ে লম্বালম্বি করে একটা ডিজাইন করে নিয়েছি, যেমনটা পিকচারে ছিল আর কি। তো যেহেতু এগুলো কাস্টমাইজ কেক, তো কাস্টমার যেমনই দেয় তেমনভাবেই আমাদেরকে কাজগুলো করতে হয়। তো উনি যেমনটাভাবে দিয়েছেন আমি তেমনভাবে আমার কাজটাকে করে দিচ্ছি। সুন্দরভাবে আমি চকলেট টপারগুলোকে অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে একটা রিবন দিয়ে এগুলোকে একটু বাইন্ডিং করে দিচ্ছি। সিম্পলের মধ্যে আমার কাছে কেকটা বেশ সুন্দর লেগেছে। এরপর হচ্ছে কিছু কাঁচা ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এগুলো কিন্তু অরিজিনাল ফ্লাওয়ার। তো ওই ফ্লাওয়ারগুলো দিয়ে সুন্দরভাবে অ্যাড করে নিচ্ছি। ওই দিন নববর্ষের সময় আসলে এই ফ্লাওয়ারগুলোর দাম আকাশ ছোঁয়া পরিমাণ ছিল। খুবই বাজে লাগছে। লিটারেলি আমার সাথে ফুলওয়ালার সাথে ঝগড়া লেগে গেছে যে এত বেশি দাম কেন চাচ্ছে। তো সিজনের মধ্যে তো আমাদের বাঙালিদের স্বভাব একটু হচ্ছে গিয়ে ফায়দা তো উঠাতেই হবে। তো যেহেতু বৈশাখ, সো এটা একটা ফায়দা উঠাই নিল। যাই হোক, তো আমার এই সুন্দর ফ্লাওয়ারগুলো দিয়ে সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেছে। এরপর কিছু সুগার বল অ্যাড করে দিলাম। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। এরপর হচ্ছে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে বোর্ডের সাথে সারপ্রাইজ কেক যেহেতু, তো উনি যেভাবে বলেছে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে আমার পেজের লোগো এবং ছোট্ট একটা কিউট নোট অ্যাড করে দিলাম কেকটার সাথে। তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল আউটলুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। টাটা।